আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা এমন একটি আমলের কথা বলবো যে আমলটি যদি করতে পারি গুনাহ থেকে আমরা বাঁচতে পারব। আমরা কি গুনাহ থেকে বাঁচতে চাই? কেন আর গুনাহ থেকে বাঁচতে চাই? সকলই গুনাহ থেকে বাঁচার উপায় আমরা জানতে চাই এবং বাঁচতে চাই। আজকে এমন একটি গুরুত্বপূর্ণ আমলের কথা বলবো। প্রিয় সম্মানিত হাজরিন ও আমার মা বোনেরা, আমার সম্মানিত ভাইরা, আপনাদের সকলকে এই আমলটি আজকে অনেক গুরুত্বপূর্ণ একটি আমল। এই আমলটি যদি আমরা নিয়ম মতে করতে পারি ইনশাআল্লাহ আমরা গুনাহ থেকে বাঁচতে পারবো। আল্লাহ পাক আমাদেরকে বাঁচিয়ে দিবেন ইনশাআল্লাহ। আজকের আমল হলো, আমরা প্রতিদিনই যদি কিছু সময় যদি আমরা নিজেরাই মরণের কথা স্মরণ করি। বর্তমানে আমরা মরণের কথা অনেকে স্মরণ করি না, কারণ এই জন্যে আমাদের গুনাহে লিপ্ত আছি, গুনাহ করতে আছি। আমরা চিন্তা করি না আমরা যে মরে যাব, কোন সময় কে মরে যায় একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। মৃত্যুর কথা স্মরণ করব, গুনাহ থেকে বাঁচতে পারবো। মৃত্যুর কথা মনে রাখবো, গুনাহ থেকে বাঁচতে পারবো। এই জন্য আমরা মৃত্যুর কথা প্রতিটা মুহূর্তে আমরা স্মরণ করতে হবে যে দুনিয়াতে আমরা তো মুসাফির, কিছুদিনের জন্য আল্লাহ পাক আমাদেরকে মুসাফির হিসেবে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। আমাদের পূর্বপুরুষরাও থাকতে পারে নাই, আমরাও থাকতে পারবো না। আল্লাহ পাক নিজেই ঘোষণা দিয়েছেন কুরআন ও কারিমে, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। আমরা মরণ থেকে কেউ বাঁচতে পারবো না, সে আল্লাহর কথা। আমরা সকলেই মৃত্যুবরণ করতে হবে। এই জন্য আমরা মরণের কথা কমপক্ষে দিনে 10-15 মিনিট হলো আমরা মরণের কথা চিন্তা করবো যে হারি আমি তো মরে যাব। আমরা যদি মরণের কথা দিলে আমরা স্মরণ করি, প্রতিদিনই আমরা গুনাহ করতে ইচ্ছা হবে না। গুনাহ থেকে আল্লাহ বাঁচিয়ে দিবেন, আমরা গুনাহ থেকে বাঁচতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন আমাদের প্রত্যেককে যে তৌফিক দান করেন, আমিন।